হ্যালো সাথিও, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আর আমি চলে এসেছি একটা নতুন অভিনয় নিয়ে। তো চুলটাকে উড়াতে উড়াতে চলে যাচ্ছিলাম মালদা, যেহেতু একটা পার্সেল দেওয়ার ছিল, তো তার জন্য। আর এই যে দেখো আকাশটা কত সুন্দর লাগছে না? হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমার মতনই সুন্দর। যাই হোক, তারপরে পার্সেল দিয়ে আমি সোজা চলে আসি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে। কেন? কারণ আমাদের আজকে পিকনিক ছিল। তারপরে আর কি, আমি তো ভেবেইছিলাম আমারই লেট হবে। ও বাবা, দেখি না, সবাই লেট করে এসেছে, আমি সবার আগে গেছি। ওই জন্য একটু ভাব নিচ্ছিলাম আর কি। যাই হোক, তো তারপরে দেখে না আমার সব সুন্দরী রমণীদের। এই যে দেখো একটা টমেটো, আমার মানে যত যাই বলো ভাই, স্কুল লাইফের মতো বন্ধু বান্ধবী তোমরা কোথাও পাবে না। মানে হ্যাঁ, মানছি কলেজ লাইফের বন্ধু বান্ধবীরাও ভালো, বাট স্কুল লাইফের বন্ধু বান্ধবীরা মানে অসাধারণ। অসাধারণ মানে বলে বোঝানো যাবে না, এটা হয়তো সবাই জানো। তো যাই হোক, আমি অনেক ভাগ্য করে এদেরকে পেয়েছি। তো তার জন্য একটু ভাবসাব নিয়ে নিচ্ছি। মানে তারপরে দেখো, আমার আর একটা বান্ধবী বাড়ি থেকে চাউমিন করে এনেছিল। তারপরে তো সেটে দিলাম, একদম সেটেই উপরে চলে গেছি। একদম ছাদে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। একদম মানে মেন খাওয়া দাওয়া আর কি, বিরিয়ানি হয়েছিল, আলু বিরিয়ানি, রুটি, মাংস। অফ ভাই, জমে গেছিলো পুরো। তো যাই হোক, তারপরে দেখো কত সুন্দর তাদের ফুলগুলো। মানে ওদের ছাদে আসলে আমার এত ভালো লাগে, কত সুন্দর সুন্দর ফুল। আর আমার তো ফুল দেখলেই পাপড়িগুলো ছিঁড়তে ইচ্ছা করে, আমি জানি না কেন। তবে আমার ফুলটা না ছিঁড়ে পাপড়ি ছিঁড়তে ইচ্ছা করে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে সোজা চলে যাই আমার দিদির বাড়িতে। মানে আমি আর আমার একটা বান্ধবী দিদির বাড়ি চলে যাই, যেহেতু সাবেকি বাঙালিয়ানার থেকে আমার দিদি একটা ওয়ান পিস অর্ডার করেছিল। আর তোমরাও চাইলে কিন্তু অর্ডার করতে পারো, আমি নাম মেনশন করে দিয়েছি। খুবই সুন্দর আর খুব ভালো কোয়ালিটির তোমরা ড্রেস পেয়ে যাবে। ছেলেদের কুর্তা, মেয়েদের কুর্তি, স্কার্ট, সব রকম কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আপাতত এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট অভিনয়ে।